চাঁদ রাতে কি করলাম সেটা আপনাদের সাথে আসেন আজকে শেয়ার করি। আমি প্রীতি, আমি ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ড, ইউকে, ইউনাইটেড কিংডম। বিদেশে মানুষের ঈদ বা চাঁদ রাত কেমন হয় সেটার ছোট্ট একটা ডেমো দেবো আজকে আপনাদের। আমি এখন ব্যাগ গোছাচ্ছি, ব্যাগের মধ্যে খাবার ভরলাম। নিশ্চয়ই মনে হচ্ছে কি ব্যাপার, ব্যাগ কেন গোছাচ্ছি। আগে বাংলাদেশে থাকা অবস্থায় এরকম ব্যাগ কাটি গুছিয়ে চাঁদ রাতে ফ্রেন্ডদের বাড়িতে যেতাম বা ফ্রেন্ডরা আমার বাড়িতে আসতো মেহেদি দেওয়ার জন্য। ইংল্যান্ডে, বিদেশে আমি এখন ব্যাগ গোছাচ্ছি কাজে যাওয়ার জন্য। হ্যাঁ, আগামীকালকে সকালে ঈদ, আমার নাইট ডিউটি, আজকে চাঁদ রাত। ব্যাগের মধ্যে খাবার ভরে আমি একটু রেডি হয়ে নিব, জ্যাকেট পরে নিব। বাইরে বেশ বাতাস। আমার ডিউটি হচ্ছে রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত। আর এখন সন্ধ্যা 7টা বাজে। 7টার সময় বাসা থেকে বের হচ্ছে কারণ আমাকে বাস ধরতে হবে। এই বাস যদি আমি মিস করি তাহলে আবার 25 মিনিট পর একটা বাস আসবে, যে বাস আমাকে আমার ওয়ার্ক প্লেসে নামাবে হচ্ছে অ্যারাউন্ড 9টা 10-এ। দ্যাট মিনস আমি আমার কাজে লেট হয়ে যাব। এখানে কাজে লেট হওয়া যায় না, সো অবশ্যই আমাকে টাইমলি বাসটা ধরতে হবে। রেডি হয়ে নিলাম। বাইরে যেহেতু বাতাস, ভিতরে একটা হুডি পরেছি, উপরে আর একটা জ্যাকেট। বাসে ওঠার পর অবশ্য এত ঠান্ডা লাগে না, কিন্তু ওই বাস স্টপে যাওয়া পর্যন্ত আর কি, বাসা থেকে বাস স্টপে যাওয়া পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যেই দেখা যায় বাতাস লেগে গেলে সর্দি লেগে যায় বা মাথা ব্যথা করে আমার বাতাসে। হুডির টুপিটাও পরে নিব কারণ কান দিয়ে বাতাস যাবে, কানে ঠান্ডা লাগে। ডাবল প্রোটেকশন। ওকে, সো গাইস, লেটস গো। চাঁদ রাত স্টার্ট। কিচেনে সবকিছু চুলা টুলা বন্ধ আছে কিনা চেক করে বাসা থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে বাস স্টপ। বাস স্টপে আমি মোটামুটি 10 মিনিটের মতো অপেক্ষা করার পরে বাস চলে এসেছিল। বাসে বসে পড়লাম। আমার ওয়ার্ক প্লেসে যাওয়ার জন্য এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। ব্রেকে বাসা থেকে যে খাবার এনেছিলাম সেটা খেতে পারিনি কারণ ওয়ার্ক প্লেসের ওভেন নষ্ট ছিল। এবার বোঝেন চাঁদ রাত কত সুন্দর। 8টার সময় বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হলাম, গোসল করে নিলাম। 9টা 15-তে ঈদের জামাত আছে, ঈদের জামাত ধরবো। সারা রাত কাজ করেছি, সারা রাত জেগেছিলাম। বাসায় এসেছি 8টার দিকে। 9টা 15-তে জামাত ধরবো। এই হলো বিদেশ লাইফ। এখনো শেষ হয়নি কিন্তু, ভিডিওটা দেখতে থাকুন আরো কি কি হয়। একদম হালকা মেকআপ। অনেকে বলতে পারেন যে নামাজ পড়তে যাওয়ার জন্য আবার মেকআপ করছেন, যার যার চয়েস ভাই। আপনারা এসে কমেন্ট করবেন, এটাও স্বাভাবিক। আবার আমি আমার মতো আমার জীবন চালাবো, এটাও স্বাভাবিক। ছোটবেলায় ঈদের এক্সাইটমেন্ট অন্যরকম ছিল। আমি এক্সাইটেড না সেটা একেবারেই বলবো না, আমি ঈদে খুব এক্সাইটেড, কিন্তু এক্সাইটেড ছিলাম। যে কোনো ধরনের সেলিব্রেশন বা ওকেশন আমার খুব পছন্দ। ঠিকঠাক মতো একদম সুন্দর করে রেডি হয়ে সুন্দর সুন্দর খাবার খাওয়া আমি খুব পছন্দ করি। যদিও আনফর্চুনেটলি আমি ঈদে এবার বাসায় কিছুই রান্না করার সময় পাইনি, সুযোগও পাইনি। বলতে পারেন যে তাহলে কি ভালো মন্দ খাইনি? হ্যাঁ, খেয়েছি, কিন্তু নিজে আসলে রান্না বান্না করে ওভাবে খাওয়ার যে একটা আমি খুব এনজয় করি ব্যাপারটা। আমার বাসা থেকে মসজিদ খুব বেশি দূরে না, একদম 5 মিনিটের হাঁটা পথ মসজিদ। এইটা হচ্ছে পোর্টসম্যান জামে মসজিদ। ইফতারির কোনো ভিডিওতে হয়তো বা তোমরা এর আগেও দেখেছো, এখানে বাংলায়ও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে ঈদ মোবারক। নামাজ শেষ করে বাসার সামনে চলে এলাম। এটা হচ্ছে আমার বাসার একদম ডোরের সামনের রাস্তা। কয়েকটা ফটো তুললাম। সকালটা আসলে ভালো ছিল, মন ভালো ছিল আমার। এরপরে বাসায় ঢুকে শুয়ে পড়লাম কারণ রাতে ডিউটি আছে। হ্যাঁ, বাসায় ঢুকে না খেয়ে শুয়ে পড়েছি কারণ ঘুমানোর জলদি ছিল। সারা রাত জেগে কাজ করেছি, আবার রাতে কাজে যেতে হবে।
সো এই হলো বিদেশের জীবন। সবাই ভালো থাকো, ঈদ মোবারক।